নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে গুঁড়ো কচু দিয়ে রুই মাছের ঝোল কীভাবে রান্না করে রান্নাতে চলে যাচ্ছি। আমি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। একটু গরম জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। আমরা কাঁচামরিচ পেস্ট ছিল, কাঁচামরিচটা দিয়ে দিলাম, আমরা পেস্ট করে রাখছিলাম। টমেটো সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে কষাই নিতে হবে। পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট আমরা ভালো করে কষাই নিব। বন্ধুরা, কষাইলে তরকারিটা স্বাদ হবে। আর আপনারাও বাসায় এইভাবে গুঁড়ো কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতে পারবেন। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমরা আবার কষাই নেব। যেহেতু মাছ রান্না করতেছি তাই একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের কষানো শেষ হয়ে গেছে। আমাদের মতো করে আপনারা রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে। গুঁড়ো কচু প্রথমে সিদ্ধ করে ফেললে স্বাদ লাগবে। গুঁড়ো কচুটা দিয়ে দিলাম, আর একটু কষাইতে হবে ভালো করে। 8 থেকে 10 মিনিট ভালো করে কষাইতে হবে গুঁড়ো কচুটা। আর একটু জল দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, এখনকার সিজনে গুঁড়ো কচু সিজন। গুঁড়ো কচু রুই মাছ দিয়ে এভাবে ভাজি করে রান্না করলে অনেক স্বাদ লাগবে। আমাদের কষানো হয়ে গেছে। আমাদের কচু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে মাছগুলো যাতে ভেঙে না যায়, এইভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া কম করলে মাছগুলো ভেঙে যাবে না। আর একটু জল দিয়ে দিলাম। আমরা রুই মাছের গুঁড়ো কচু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে খাবো। বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে বাসায় রান্না করে ট্রাই করে করতে পারবেন, অনেক স্বাদ লাগবে। আর 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমাদের হয়ে গেছে। এরকম একটু একটু ঝোলও থাকবে, মাছও হবে এবং গুঁড়ো কচুও থাকবে। আপনারা চাইলেও রান্না করে খেতে পারবেন। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।